ফেসিবাদের দোসররা আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা কোনোভাবেই বাংলাদেশের শিল্প সংস্কৃতি সমৃদ্ধ হোক সেটা চায় না। বাংলাদেশে আর কোনো দিন ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের মতো একজন শাসকের আবির্ভাব হবে না। খুব উচ্ছ্বাস নিয়ে, খুব আনন্দ নিয়ে এবারের নববর্ষ উদযাপন করছি। চারুশিল্পীরা আপনারা দেখেছেন ফেসিবাদের একটি মোটিভ তারা তৈরি করেছিল। সেই মোটিভকে কেন্দ্র করে ফেসিবাদের দোসররা সেটাতে অগ্নিসংযোগ করেছিল, যা নববর্ষকে ঘিরে একটি দুশ্চিন্তার সৃষ্টি হয়েছিল। কিন্তু দেখেন বাংলাদেশের মানুষের স্পিড এত বেশি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আর একটি মোটিভ তারা তৈরি করে আজকে আবার সেটা নববর্ষ উদযাপনের দিনে সেটা এই র্যালি, যে নববর্ষের যে আমাদের পদযাত্রা বা র্যালি হলো, সেই র্যালিতে কিন্তু তারা প্রেজেন্ট করতে পারে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের স্পিডটা কাজ করেছে এখান থেকেই। বাংলাদেশে আর কোনো দিন ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের মতো একজন শাসকের আবির্ভাব হবে না। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাংলাদেশের মানুষের এই স্পিড থেকেই কিন্তু খুব কম সময়ের মধ্যে আজকে একটি ফেসিবাদের মোটিভ কিন্তু তারা তৈরি করছে। আমরা সবাই সেটা দেখলাম। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ 5 আগস্ট পরবর্তী সময়ে এবার পহেলা একটি দিন, নববর্ষের প্রথম দিন 1432 বঙ্গাব্দের, সেই দিনে যেভাবে মিলেমিশে একাকার হয়েছে এবং সকল পথের মানুষ যেভাবে মুখে হাসি রেখে আজকের এই নতুন জামা বা পাঞ্জাবি পরে এবং বাংলাদেশি যে কালচার কৃষ্টিতে যেসব পোশাক আশাক আছে সেসব পরে যেভাবে উদযাপন করেছে তা আমাদের অভিভূত করেছে। আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা রাজনীতি করার চেষ্টা করি, আমাদের রাজনীতিতে বাংলাদেশের মানুষের এই যে ঐক্যবদ্ধ মনোভাব, বাংলাদেশের কৃষ্টি কালচারকে ধারণ করার যে মনোভাব, সেটা অনুপ্রেরণা দেবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি কৃষ্টি কালচার সংস্কৃতির সমৃদ্ধ ভাণ্ডার হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরতে সহায়তা করবে এবং সকল ধর্মের, সকল গোত্রের, সকল বর্ণের মানুষ, সকল মতের, সকল পথের মানুষ এবং বিশেষ করে সকল রাজনীতিবিদ, সকল শ্রেণী পেশার মানুষ এর যে এই স্পিড অব্যাহত থাকলে সামনের দিনে আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।